আজকের ভিডিওটা থেকে তোমরা যে কোনো ভর্তি পরীক্ষায় একটা মার্ক কিন্তু অবশ্যই কমন পাবা, কারণ প্রতি বছর ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব জায়গাতে অর্থ, প্যারা এবং মেটা ইন্ডিকেটর থেকে আমাদের প্রশ্ন এসেই থাকে। সো চলো আমরা খুবই শর্টলি 3 থেকে 4 মিনিটের ভিতরে এই অর্থ, প্যারা, মেটা ইন্ডিকেটর রিলেটেড যে প্রশ্নগুলো আছে, একই সাথে বেঞ্জিন বলয় সক্রিয়কারী, নিষ্ক্রিয়কারী, এগুলো ক্লিয়ার হয়ে যাব খুবই সহজে। ফার্স্টে আসো, আমাদের প্রথমেই কোশ্চেন আসবে যে ভাইয়া অর্থ, প্যারা ইন্ডিকেটর কারা, অ্যান্ড আমাদের কোশ্চেন আসবে মেটা ইন্ডিকেটর বা মেটা নির্দেশক কারা। এখন এখানে দেখো আমরা এমসিকিউ সলভ করতেছি, তো আমরা এমসিকিউর টেকনিক শিখবো, অ্যান্ড এই টেকনিক দিয়ে তুমি দেখবা যে ম্যাক্সিমাম অর্থ, প্যারা, মেটা ইন্ডিকেটরকে তুমি আলাদা করতে পারতেছো। যদিও এটা কোনো ভার্সিটাইল নিয়ম না, মানে এটাই তোমার অ্যাবসলিউট কোনো নিয়ম না, বাট এই ট্রিক্সটা ইউজ করে আমি নিজে পার্সোনালি মনে রাখছি, তুমিও মনে রাখতে পারবা। আসো, আমি যেটা মনে রাখতাম যে ভাইয়া অর্থ, প্যারা ইন্ডিকেটর যারা আছে এদের মধ্যে কি থাকবে, এদের মধ্যে নর্মালি সিঙ্গেল বন্ড থাকবে। ভাই কি বন্ড থাকবে? এদের মধ্যে নর্মালি সিঙ্গেল বন্ড থাকবে। আর মেটা ইন্ডিকেটর যারা, মেটা ইন্ডিকেটরের ভিতরে কি থাকবে ভাইয়া, আমাদের ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড থাকবে, দ্যাট মিনস পাই বন্ড থাকবে। এই সিম্পল ট্রিক্স ইউজ করে আমি অর্থ, প্যারা ইন্ডিকেটর কারা আর মেটা ইন্ডিকেটর কারা সেটা খুব সহজে বের করতে পারতাম। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেখাই, যেমন এখানে খেয়াল করো NH2 যেখানে সবগুলাই সিঙ্গেল বন্ড, OH যেখানে সবগুলাই সিঙ্গেল বন্ড, CH3 যেখানে সবগুলাই সিঙ্গেল বন্ড। জাস্ট একটা জায়গাতে একটু খেয়াল করে দেখো, আমাদের এই NHCOCH3 এইটাকে তুমি যদি খালি একটু স্পেশাল করে মনে রাখতে পারো যে এইটা অর্থ, প্যারা নির্দেশক NHCOCH3, কারণ যেখানে COর ভিতরে, কার্বনের ভিতরে C ডাবল বন্ড ও আছে, বেসিক্যালি ওই পার্টটা তোমার যুক্ত হয় না, যুক্ত হয় এই নাইট্রোজেনের পার্টটা। বাট তুমি খালি এইটাকে একটু স্পেশালি মনে রাখো, বাকি সব এই ট্রিক্স দিয়ে মিলে যাবে। দেখো এখানে অ্যালকাইল গ্রুপের ভিতরে সব সিঙ্গেল বন্ড থাকে, OCH3 বা OR এর মধ্যে সবকিছু সিঙ্গেল বন্ড থাকে, হ্যালোজেনের ভিতরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর ভিতরে কি থাকে, সব সিঙ্গেল বন্ড থাকে। দ্যাট মিন্স এই একটা বাদে, জাস্ট এই একটা মনে রাখলে বাকি সব সিঙ্গেল বন্ড, মানে অর্থ, প্যারা। আর মেটাতে এসে দেখো যে ভাইয়া C ডাবল হয়েছে কি আছে, আমরা জানি কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে। ভাইয়া CH ওর ভিতরে কি আছে, আমাদের কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে। ভাইয়া তোমার নাইট্রো মূলকের ভিতরে কি আছে, আমাদের নাইট্রোজেনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আছে। SO3H এর ভিতরে সালফার এবং অক্সিজেনের ডাবল বন্ড আছে। সায়ানাইডের ভিতরে কার্বন এবং নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে। তারপরে কার্বনের মধ্যে কার্বন এবং অক্সিজেনের ডাবল বন্ড আছে। বেসিক্যালি খেয়াল করে দেখো সবগুলোর ভিতরে পাই বন্ড, পাই বন্ড, পাই বন্ড আছে। দ্যাট মিন্স আমি তোমাকে বলতেছিলাম ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকলে এরা হবে মেটা নির্দেশক, এবং এখানে কোনো স্পেশাল কিছু মনে রাখা লাগবে না, সব তোমার পাই বন্ড থাকলে নরমালি মেটা নির্দেশক হয়। জাস্ট এই একটা যদি মনে রাখতে পারো যে এর ভিতরে ডাবল বন্ড থাকলেও এখানে এটা বেসিক্যালি কি হয়, অর্থ, প্যারা নির্দেশক, তাইলে তুমি এই সিম্পল ট্রিক্স দিয়ে কারা অর্থ, প্যারা নির্দেশক, কারা মেটা নির্দেশক সেটা সহজে বের করতে পারবা। এখন এইটার সূত্র ধরে আমরা আর এমসিকিউ খুব সহজে মনে রাখতে পারি। এগুলো বেসিক্যালি ট্রিক্স যে ভাইয়া কারা বেঞ্জিন বলয় সক্রিয়কারী এবং কারা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। ব্যাপারটা খেয়াল করো ভাইয়া, অর্থ, প্যারা যারা আছে এরা প্রায় সবাই বেঞ্জিন বলয় সক্রিয়কারী, অর্থ, প্যারা যারা আছে এরা প্রায় সবাই বেঞ্জিন বলয় সক্রিয়কারী, মেটা যারা আছে এরা প্রায় সবাই বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে যে কারা বেঞ্জিন বলয় সক্রিয়কারী, তুমি বেসিক্যালি অর্থ, প্যারাকে খুঁজবা। আর যদি কোশ্চেন আসে কারা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী, তুমি বেসিক্যালি মেটাকে খুঁজবা। তবে এখানে একটা এক্সেপশন মনে রাখতে হবে, সেটা আমাদের এই যে হ্যালোজেনগুলো যারা সিঙ্গেল বন্ড থাকার কারণে অর্থ, প্যারা হয়েছিল, তারা অর্থ, প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও আমাদের বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। সো যে এই দেখো ব্যতিক্রমটা আমি লিখেছি, ব্যতিক্রমটাকে হ্যালোজেন। সো এই যে নিচে দুটো লাইন যদি সামারি করি যে অর্থ, প্যারা নির্দেশক বেঞ্জিন বলয় সক্রিয়কারী, কিন্তু হ্যালোজেনরা ব্যতিক্রম, হ্যালোজেনটা কি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী। এই একটা মনে রাখতে পারলে বাকি সব এই ট্রিক্স দিয়ে মিলে যাবে, অর্থ, প্যারা সক্রিয়কারী, মেটারা নিষ্ক্রিয়কারী। বাস এই আমাদের ট্রিক্স। এন্ড এই ক্লাসটা থেকে অবশ্যই একাডেমিক, অ্যাডমিশন, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতে একটা এমসিকিউ কিন্তু কমন পাবা। সো আমাদের ফ্যাক্টর সিরিজের 3 নম্বর ভিডিও কেমন লাগলো তোমাদের জানাবা। দেখা হবে কালকে আমাদের ফ্যাক্টর সিরিজের 4 নম্বর ভিডিওতে। আমরা কিন্তু এই সিরিজটা রেগুলার প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি, এবং এইগুলোই কিন্তু তোমার প্রতি বছর আমাদের একাডেমিক, অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এসে থাকে। সো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে কালকে ইনশাল্লাহ।